আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমান 9 10 এ পড়তেছো, তোমাদের গণিত বইয়ে চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং দেখো এই চ্যাপ্টারের আমরা জাস্ট একটা সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে 10 নাম্বার ম্যাথটা। দেখো 10 নাম্বার ম্যাথটা কিভাবে আমাদেরকে সমাধান করতে হয়। এই প্রসেসিংটা যদি একটা বার শিখতে পারো আর কখনোই তুমি বলবো না। দেখো প্রথমে আমরা এই অঙ্কটা করার জন্য যেটা তুলে রেখেছি সেটাই প্রথমে লিখবো যে 10। দেখো এখানে কি বলছে যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু 6 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল, এখানে বলছে ইজ ইকুয়াল 1/2। দেখো লেফট সাইড এবং রাইট সাইড তোমাকে প্রমাণ করতে হবে। লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড, দুইটা মিলা লাগবে তোমাকে। রাইট সাইড, দেখো প্রথমে আমরা লেফট সাইডটা করি। দেখো এখানে লিখতে হবে এখানে লিখতে হবে লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে, প্রথমটা উপরেরটা আমি তুলছি, নিচেরটা দেখো তুলতেছি যে 3 টু দি পাওয়ার p minus 2 into 6 to the power 2p plus 2, তো বলছে into 10 to the power p into 12 to the power q, বলছে যে এটা সমান দেখা হচ্ছে 1/2। তোমাকে এটা ক্যালকুলেট করে 1/2 আনতে হবে। দেখো এটা কিভাবে করতে হয়। প্রথমে এই অঙ্কটা করার জন্য তোমাকে যে বড় সংখ্যাগুলো আছে এই বড় সংখ্যাগুলো এমন ভাবে ভাঙা লাগবে যেন এই ওই সংখ্যাটা আর ভাঙা যায় না। অর্থাৎ আমি ফর এক্সাম্পল দেখাই তোমাদেরকে, যেমন এখানে যে 10 দিয়েছে, 10 কে তুমি শুধু ভাঙাইতে পারবা 5 দুগুণ 10, 5 ইনটু 2, 5 দুগুণ 10। আর এখানে 5 কেও আর ভাঙাইতে পারবা না এবং 2 কেও ভাঙাইতে পারবা না। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো। দেখো আমরা অঙ্কটা তুলছি, প্রথমে তুললাম, এটা কিন্তু তুললাম অঙ্কটা, তোলার পর অঙ্কটা আমরা এখন সলভ করব কিভাবে। দেখো এখানে বলছে 2 টু দি পাওয়ার 2p plus 1 into 3 to the power 2p plus q, এটাই তো বলছে নাকি। এরপর into 5 to the power, 5 কে ভাঙা যায় না, এই জন্য যেটাই আছে আমরা যেমন আছে তেমনই রাখবো। এরপর দেখো 5 to the power p plus q। এরপর দেখো এখানে 6 যে আছে, 6 সংখ্যাটা, এই সংখ্যাটাকে তুমি ভাঙতে পারবা কিভাবে। এই সংখ্যাটাকে ভাঙতে পারবা এভাবে যে 3 দুগুণ 6, বুঝছো। এখানে 3 কেও আর ভাঙতে পারবা না এবং 2 কেও আর ভাঙতে পারবা না। এজন্য তুমি এই 6 এর জায়গায় তুমি এটা লিখতে পারবে। 6 কে আমরা ভাঙতে পারি যে 3 ইনটু 2, এর 6 এর উপরে আছে p পাওয়ার, এটা আমরা পাওয়ারটা দেব। এরপর ডিভাইডেড 2, বলতে ডিভাইডেড 2, এখানে 3 কে ভাঙতে পারবা না, যেমন আছে তেমনই রাখবা। এরপর 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু 6 কে ভাঙাইতে পারবা। দেখো 3 দুগুণ 6, 6 এর জায়গায় তুমি 3 দুগুণ 6 লাগবা। এরপর যে পাওয়ার আছে এর পাওয়ারটা এটার উপরে দিবা, এটার উপরে পাওয়ার আছে যে 2p 2p প্লাস 2 ইনটু 10 কে তুমি ভাঙাইতে পারবা 5 দুগুণ 10, এটা বুঝতে পারছো তোমরা পড়তে কি। এরপর 10 এর উপরে কি আছে, p আছে। দেখো এখানে p আছে, আমরা এটার গোটা সম্পূর্ণের উপরে p দিব। 10 এর স্থানে আমরা ভাঙছি 10টাকে ভাঙছি, ভাঙার পর যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা দিছি। এর পরেরটা দেখো, দেখো এখানে 15 আছে, 15 কে কি দিয়ে ভাঙা যায়, obviously 3 পাঁচা 15, 3 পাঁচা 15। তাহলে 15 উপর পাওয়ার যেটা আছে সেটা আমরা পাওয়ারটা দেব
দেব, পাওয়ার এখানে আছে কিউ। দেখো ভাঙানোর পরে আমাদের দ্বিতীয় কাজটা হবে এই যে পাওয়ার গুলো আছে, উপরের পাওয়ারটা দুইটার সাথে যাবে। প্রথমটা 3 এর যে পাওয়ার আছে, 3 এর পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, 1 এর সাথে একবার p গুণ হবে, এবং 2 এর পাওয়ার 1 আছে, 1 এর সাথে একবার 2 এর পাওয়ার যে 1 আছে 2 এর পাওয়ারের সাথে গুণ হবে। এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করব। এই প্রসেসিংটা তুমি বুঝো, একটা বার প্রসেসিংটা ধরতে পারলে তুমি সম্পূর্ণ ম্যাথটা 2 থেকে 3 বার করলে তোমার আয়ত্তে আসবে। দেখো যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু, দেখো এখানে 3 এর পাওয়ার আছে 1, এরপর পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার p, বিকজ হচ্ছে 3 এর পাওয়ার 1, 1 দিয়ে p কে গুণ দিলে তুমি 3 টু দি পাওয়ার p পাবা। এরপর ইনটু, আমরা এখানে ইনটু দেব, দেওয়ার পর সেম ভাবে 2 টা ওভাবে করব। 2 এর পাওয়ার 1 আছে, 1 দিয়ে p কে গুণ করলে তুমি পাবা 2 টু দি পাওয়ার p। উপরের কাজ শেষ, তাহলে আমরা ডিভাইডেড বাই টা দেই, ডিভাইডেড দিলাম। দেওয়ার পরে নিচের সংখ্যাটা দেখো, নিচের সংখ্যা আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু, এখানে 3 এর সাথে একবার এই পাওয়ারটা গুণ, 3 এর পাওয়ারের সাথে একবার গুণ হবে এবং 2 এর পাওয়ারের সাথে একবার গুণ হবে। দেখো 3 এর পাওয়ারের সাথে গুণ হলে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু, এবার 2 এর পাওয়ারের সাথে গুণ হলে এটা হবে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। এরপর আবার ইনটু, 5 এর পাওয়ার আছে 1, 1 এর সাথে p গুণ হবে, গুণ হলে আমাদের হবে 5 টু দি পাওয়ার p ইনটু, তারপরেরটার সাথে 2 এর সাথে একবার গুণ যাবে, 2 এর পাওয়ারের সাথে 2 টু দি পাওয়ার, এটা হবে p ইনটু, এখানে 5 এর সাথে একবার q যাবে, তখন হবে 5 টু দি পাওয়ার q ইনটু 3 টু দি পাওয়ার, 3 এর পাওয়ারের সাথে গুণ হবে, তখন 3 টু দি পাওয়ার q হবে। এখন এই কাজটা করার পরে আমাদের কাজটা হবে যে, দেখো উপরে সমান, আমরা জানি সমান ভিত্তি গুণ আকারে থাকলে তার পাওয়ার গুলো যোগ হয়। দেখো প্রথমে আমরা কি, এখানে 2 আছে, দেখো 2 এখানে ভিত্তি, আবার দেখো এই শেষে 2 ভিত্তি, আমরা এই দুইটা 2 থেকে একটা 2 নেব, 2 নেওয়ার পর গুণ আছে, এই জন্য আমরা প্রথম পাওয়ারটা সহ দ্বিতীয় পাওয়ারটা গুণ যোগ করে দেব। দেখো আমরা দুইটা 2 থেকে একটা 2 নিলাম, এই 2 আর শেষের 2 থেকে একটা 2 নিলাম, 2 নেওয়ার পর প্রথম যে পাওয়ার সহ দ্বিতীয় পাওয়ারটা যোগ করে দেব। প্রথম পাওয়ার আছে 2p, 2p প্লাস 1 যোগ দ্বিতীয় পাওয়ার p, এটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ। তাহলে আমাদের 3, দেখো এখানেও ভিত্তি 3 আছে, আবার এখানেও ভিত্তি 3 আছে, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি 3 নিব, নেওয়ার পর গুণ আকারে ভিত্তিগুলো আছে, এই জন্য পাওয়ার গুলো যোগ হবে। দুইটা 3 থেকে আমরা একটা 3 নিব ইনটু, দুইটা 3 থেকে একটা 3 নিব এবং এই পাওয়ারটা সহ, এই পাওয়ারটা সহ এই দ্বিতীয় পাওয়ারটা যোগ করে দেব, 2p প্লাস q, এরপর দ্বিতীয় পাওয়ার প্লাস p, এটাই হবে। এই দুইটার কাজ শেষ হলে আমাদের শুধু থাকে ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q এটা। এরপর ডিভাইডেড বাই, নিচে দেখো, নিচে দেখো এখানে 3, আবার এখানেও, আবার এই শেষে একটা 3 আছে, তার মানে আমরা বুঝতে পারলাম তিনটা 3 থেকে একটা 3 নেব, নেওয়ার পর এই ভিত্তিগুলো গুণ আকারে আছে, এর জন্য আমরা পাওয়ার গুলো যোগ করে দেব। তিনটা 3 থেকে একটা 3 নিলাম, বুঝছো ভাইয়া? তিনটা 3 থেকে একটা 3 নিলাম, নেওয়ার পর এই যে পাওয়ার গুলো আছে, এখানেও পাওয়ার 3 আছে, আবার এখানেও, আবার শেষে এই তিনটা পাওয়ার যোগ করে দেব, বিকজ হচ্ছে ভিত্তি গুণ থাকলে পাওয়ার যোগ হয়। এরপর p প্লাস p মাইনাস, সরি এখানে মাইনাস আছে, p মাইনাস 2, এরপর এই 3 পাওয়ার প্লাস, পাওয়ার যেহেতু যোগ হবে, কারণ হচ্ছে এখানে গুণ আছে, গুণ থাকলে যোগ হয়, পাওয়ার যোগ করে দেব 2p প্লাস 2, এরপর 3 এর পাওয়ার এখানে প্লাস কিউ হবে। 3 এর কাজ শেষ অলরেডি। এরপর দেখো এখানেও 2 ভিত্তি, এখানেও 2 ভিত্তি, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিব, ইনটু দেই, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিই,
নেওয়ার পর পাওয়ার গুলো যোগ হবে, বিকজ হচ্ছে ভিত্তিগুলো গুণ আকারে আছে। আমরা জানি সমান ভিত্তি গুণ আকার থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে যোগ করি, এই প্রথম যে পাওয়ারটা আছে 2p প্লাস 2, দ্বিতীয় পাওয়ার প্লাস দ্বিতীয় পাওয়ার, এখানে দেখো p আছে। এরপর আমাদের 3 এবং 2 এর কাজ শেষ, এবার 5 এর কাজ। দেখো এখানেও 5 ভিত্তি, এখানেও 5 ভিত্তি, দুইটা ভিত্তি থেকে প্রথমে ইনটু দিই, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, নেওয়ার পর যে প্রথম পাওয়ারের প্রথম ভিত্তির যে পাওয়ার আছে দ্বিতীয় ভিত্তির পাওয়ার সহ যোগ করে দেব, অর্থাৎ এখানে হবে 5 টু দি পাওয়ার p প্লাস q। আশা করি তোমরা এই এই এতদূর পর্যন্ত যে প্রসেসে করছি প্রসেসটা তোমরা বুঝতে পারছো। এরপর পরেরটা আমরা বেশি সময় নেব না, কম সময়ের মধ্যে সম্পূর্ণ করব। দেখো দেখো তারপরে আমরা কি করতে পারি, এখানে একটা কাজ, দেখো এখানে দুইটা পি, এখানে একটা পি, দুইটা পিও প্লাসের এবং একটা পিও প্লাসের, দুইটা পি আর একটা পি আমরা লিখতে পারি তিনটা পি, এখানে লিখতে পারি 3p, তারপরে প্লাস 1। এরপর দেখো দ্বিতীয় নাম্বারটা এখানে ইনটু দেই, এখানে 3, 3 এর পাওয়ার গুলো দেখো একটু ক্যালকুলেট করো। দেখো এখানে দুইটা পি, এখানে একটা পি, দুইটা পি আর একটা পি হবে তিনটা পি, 3 টু দি পাওয়ার 3p, 3p হইলে তারপরে আমাদের কি থাকে প্লাস কিউ, প্লাস কিউ। এরপর দেখো 5, 5 যেমন আছে আমরা তেমন রাখবো, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এরপর এখানে সমান চিহ্ন দিতে হবে ভাইয়া, তোমরা সবাই দিয়ে নিও, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তোমাদের জন্য ভালো হবে। এরপর দেখো দ্বিতীয় নাম্বারটা নিচেরটা, ডিভাইডেড নিচেরটা, এখানে দেখো প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি যাবে। এরপর দেখো এখানে একটা পি, এখানে দুইটা পি, একটা পি আর দুইটা পি হবে তিনটা পি, 3 টু দি পাওয়ার 3p হবে। এরপর 3p হইলে তারপরে কি থাকে প্লাস কিউ, প্লাস কিউ থাকে। এটা তোমার অনেক সচেতন বা অনেক আইডেন্টিফাই করে এগুলো তোমাকে কাটাকাটি করতে হবে, হিসাব নিকাশ করা হবে, অর্থাৎ ক্যালকুলেট করতে হবে। এরপর দেখো এখানে 2 আছে, 2 এর পাওয়ার এই সম্পূর্ণটাই। দেখো এখানে দুইটা পি, এখানে একটা পি, দুইটাই প্লাসের কিন্তু, বাট দুইটাই প্লাসের হলে এখানে দুইটা পি এখানে একটা পি, তখন হবে তিনটা পি, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3p, 3p, তারপরে আমাদের থাকতেছে প্লাস 2। এটা তোমরা বোর্ড থেকে বুঝতেছো, তখন তারপরেরটা থাকে 5 টু দি পাওয়ার p প্লাস q। দেখো এখন আমাদের বুঝতে হবে যে দেখো ভাইয়া এখন আমরা এরকম ম্যাথটা কিভাবে করব, যে ভিত্তি দেখো উপরে আমাদের কি আছে, ধরো ভিত্তি উপরে বলা আছে যে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, এরপর ইনটু a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3p প্লাস ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার, এটা সমান প্লাস লিখতে পারো, এইবার ডিভাইড দুইটা এ থেকে একটা এ নিবা, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস। দেখো এখন আমাদের বুঝতে হবে যখন সমান ভিত্তি একটা সূত্র আছে ভাগ আকারে থাকবে, যে যখন ভাইয়া সমান ভিত্তি, দেখো এখানেও যে ভিত্তি a আছে নিচেও সেম ভিত্তি a আছে, দুইটা ভিত্তি ভাগ আকারে আছে, ভিত্তি যদি আর ভাগ আকারে ভিত্তি থাকলে পাওয়ার গুলো a টু দি পাওয়ার উপরের পাওয়ার 3 নিচের পাওয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। এই অনুযায়ী এখন আমরা লিখতে পারো এই দুইটা এ থেকে একটা এখন আমরা ম্যাথ করব। দেখো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস, দেখো এই উপরেও যখন সমান ভিত্তি উপরে ভিত্তি ভাগ আকারে থাকবে, এবং দেখো যখন ভাইয়া সমান ভিত্তি, দেখো এখন আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে পারবো, এই আছে নেওয়ার পর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করব, আর ভাগ আকারে ভিত্তি থাকলে পাওয়ার দুইটা ভিত্তি থেকে উপরের পাওয়ার থেকে একটা ভিত্তি 2 নিব, নেওয়ার পর উপরে এই অনুযায়ী এখন আমরা এই প্রসেসে এখন আমরা ম্যাথ করব 3p প্লাস 1 কি হবে উপরে, দেখো এই উপরেও মাইনাস করে দেব, উপরে ভিত্তি কি আছে দেখো 3p প্লাস নিচেও ভিত্তি 3p প্লাস, এখন আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে পারবো ইনটু নেওয়ার পর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করব, কোথাও 3 আছে এই দেখো নিচে 3 আছে, দুইটা এখানেও ভিত্তি 3, আমরা একটা ভিত্তি 2 নিব, সমান ভিত্তি উপরের যে পাওয়ার আছে, আর আমরা জানি সমান ভিত্তি ভাগ আকারে থাকলে প্লাস 1 পাওয়ার গুলো মাইনাস, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস।
নিচের পাওয়ার কি আছে দেখো 3p দেখো দুইটা পাওয়ার থেকে 3p অর্থাৎ আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব 3 নিলাম ইনটু 3 এরপর দেখো যে এখানে উপরে আছে পাওয়ার আছে কোথাও 3 আছে 3p দেখো নিচে 3 আছে এটা এখানেও ভিত্তি 3 নিচের পাওয়ারটা মাইনাস 3p সমান ভিত্তি ভাগ আকারে আছে মাইনাস আর আমরা জানি সমান ভিত্তি ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো মাইনাস অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস জাস্ট এইটুকু দেখো দুইটা পাওয়ার থেকে এখন দেখো আমরা দুইটা ভিত্তি থেকে একটা উপরেও 5 আছে ভিত্তি নিচেও 5 ভিত্তি ভাগ আকারে আছে উপরের যে পাওয়ার আছে সমান ভিত্তি ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার থেকে নিচের তাহলে আমরা দুইটা 5 থেকে একটা 5 পাই প্লাস দুইটা 5 থেকে একটা মাইনাস নিচের উপরের যে পাওয়ারটা আছে 3p প্লাস উপরের পাওয়ার কি আছে এখানে মাইনাস দেখো 3p উপরের পাওয়ার আছে p প্লাস 3p প্লাস p প্লাস q এটা আছে এখন মাইনাস নিচের পাওয়ারটা উপরেও 5 আছে ভিত্তি নিচেও 5 ভিত্তি ভাগ আকারে আছে প্লাস সমান ভিত্তি ভাগ আকারে থাকলে উপরে এখন দেখো এখানে মাইনাস তাইলে আমরা দুইটা 5 তুমি যদি এই মাইনাসটা গুণ করে দাও এই দুইটা 5 থেকে একটা 5 নিব উপরের যে পাওয়ারটা আছে 2 টু দি পাওয়ার উপরের পাওয়ার কি আছে এখানে দেখো প্লাস 1 উপরের পাওয়ার আছে p প্লাস 3p প্লাস এর 3p প্লাস 3p সামনে মাইনাস নিচের পাওয়ারটা দেখো মাইনাসে প্লাস সেম পাওয়ার 3p p মাইনাস 3p এই মাইনাসে প্লাসে এটা মাইনাস 2 এখন দেখো এখানে এরপর তুমি যদি এই মাইনাসটা গুণটা নিচে দেব এইভাবে লেখার পর 3 দেব এখানে এ দেখো এখানে পাওয়ার একটা জিনিস দেখো 3p 3p প্লাস 1 এই মাইনাসটা আর এটা কি প্লাস সম্পূর্ণটা 3p এখন দেখো মাইনাস 3p প্লাস সামনে মাইনাস আছে তাইলে আমরা লিখতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো বিস্তারিত লিখে দিই মাইনাস 3p এই মাইনাসে প্লাসে 3p মাইনাস 2 প্লাস q এই মাইনাসটা প্লাসে মাইনাস প্লাসে মাইনাসের নিচে দেব দেওয়ার পর মাইনাস 3p এবং মাইনাস প্লাসে মাইনাস এ দেখো এখানে q একটা জিনিস দেখো এরপর ইনটু দিলাম 3p প্লাস q 3p প্লাস q এটা কিন্তু প্লাসের আছে সম্পূর্ণ 5 লেখার পর পাওয়ার দেখো মাইনাস 3p প্লাস লাগে এখানে নেই 3p তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো বিস্তারিত লিখে দিচ্ছি p প্লাস q 3 দেখো মাইনাসের প্লাসে মাইনাস প্লাস q এই মাইনাসটা প্লাসে মাইনাস প্লাসে মাইনাস 3p হবে মাইনাস 3p এবং মাইনাস এরপর দেখো মাইনাস q 2 টু দি পাওয়ার এরপর ইনটু দিলাম 5 দিলাম 3p প্লাস 3p মাইনাস 3p 5 টাকার পর পাওয়ার আছে p এরপর ছোট করে মাইনাস 2 থেকে তুমি যদি এক বাদ দাও 3p প্লাস প্লাসের একটা বাদ দিলে মাইনাস 1 না সরি মাইনাস p প্লাস q দেখো মাইনাস প্লাসে মাইনাস প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি এরপর মাইনাসে প্লাসে মাইনাস q প্লাস q মাইনাস q এরপর দেখো এখানে যে 2 টু দি পাওয়ার প্লাস p 3p প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি প্লাস q মাইনাস q কাটাকাটি যখন কাটাকাটি শব্দ দিবা তুমি যদি একবার দাও এই একটা বাদ 3p একটা বাদ দিলে মাইনাস 1 শুধু শূন্য থাকতে মাইনাস 1 সবগুলো কাটাকাটি যাওয়ার পর দেখো 3 প্লাসে মাইনাসে যদি কাটাকাটি যায় প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি প্লাস এরপর প্লাস 2 মাইনাস 2 প্লাস q মাইনাস 2 কাটাকাটি যখন তারপর কাটাকাটি থাকবে তখন প্লাস p মাইনাস 2 কাটাকাটিটা মাইনাস 2 প্লাস q মাইনাস 2 কাটাকাটি যখন কাটাকাটি দাও তখন শূন্য থাকবে জাস্ট 1 থাকবে দেখো 3 কি থাকছে 3 আশা করি এই ব্যাপার এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা যাওয়ার পর শূন্য থাকবে তো প্লাসে মাইনাসে যদি কাটাকাটি যায় ব্যাপারগুলো বুঝো ধরো এখানে 1 এরপর দেখো প্লাস 5 এর পাওয়ার যতগুলো আছে সব পাওয়ার কাটাকাটি গেছে যাওয়ার পর 5 এর পাওয়ার ভাগ আকারে থাকবে তখন আর আমরা জানি যে কোনো এটা প্লাস 2 বস্তু অথবা যে কোনো সংখ্যা যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে কাটাকাটি দাও সেটা থাকবে 1 obviously 1 হয়ে যাবে ইকুয়াল 1 এটাকে আমরা কিভাবে আশা করি এই ব্যাপার এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা বুঝো মাইনাসটা কি হয় তোমরা মাইনাসটা হয় হাফ ছোট ছোট তাহলে ভিত্তি আমরা লিখব 2 তখন 1 এখানে ভিত্তি 2 এর উপর 2 দিলাম দেখো 2 এর পাওয়ার 5 এর পাওয়ার যতগুলো আছে সব পাওয়ার কাটাকাটি গেছে যাওয়ার পর পাইতেছি 3 টু দি পাওয়ার 0 মানে 1 আর আমরা জানি 5 টু দি পাওয়ার 0 মানে 1 বস্তু অথবা যে কোনো সংখ্যা যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটা obviously 1 অবশ্যই মিলছে তাহলে এটাকে আমরা কিভাবে সম্পূর্ণ করলাম মাইনাসটা হয়ে যায় হাফ মাইনাসটা কি হয় এরপর মাইনাসটা হয় হাফ তাহলে ভিত্তি আমরা লিখব 2 যে এখানে ভিত্তি আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝছো পাওয়ার যে আছে 1 কোন প্রসেসে কিভাবে করছি এটা তোমরা প্রত্যেকটাই বুঝতে পারছো 3 টু দি পাওয়ার 0 মানে মনে করি আমি বুঝাইতে 5 টু দি পাওয়ার 0 মানে এখানে শেষ করছি আগামী ক্লাসে obviously আমরা পাইতেছি 1/2 দেখো আমাদের রাইট সাইড 1/2 মিলছে কিনা অবভিয়াস অবশ্যই মিলছে তাহলে এই ম্যাথটা আমরা সম্পূর্ণ করলাম
এরপর দেখো, আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝছো কিভাবে কোন প্রসেসে কিভাবে করছি, এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আর আমি মনে করি আমি বুঝাইতে পারছি। এখানেই শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের দেখা হবে।